চলে আসলাম আবার। মোবাইল মোবাইল তুই বড়ই নিষ্ঠুর প্রকৃতির। তোকে দেখলেই আমার চোখ খারাপ হয়ে যায়, কিন্তু তোকে আবার দেখতে ভালো লাগে। কি করে বোঝাবো যে মোবাইল তোকে আমি পছন্দ করি না, তাও তোকে দেখতে ইচ্ছে করে। তোর আকৃতি ছোট হলেও তুই আমার কাছে খুব একটা বাজে জিনিস, কারণ ছোট বাচ্চাদের জন্য তুই খারাপ, আর বড়দের জন্য তো আরও খারাপ, কারণ চোখ জিনিসটা ভালোর জন্য। বাট মোবাইল তুই পড়াশোনার ক্ষেত্রে ভালো, কিন্তু এমনি সময় খুবই খারাপ। তোর সমস্ত আপডেট তোর ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাপগুলো তোর মাধ্যমেই ডাউনলোড করা হয়। এই নতুন চ্যাপ্টার মোবাইলের প্রজন্ম বা যুগ বলতে পারো। তোকে ছাড়া আমরা এক মুহূর্ত চলে না। সকালে যখন উঠি তখন ফার্স্ট তোকেই দেখি, ভগবানের দিকে চোখ যায় না, কারণ সারাদিন তো তোকেই দেখতে থাকি। তোর ওপর বহু চাষ সৃষ্টি করি, তোর চাষ শেষ হয়ে গেল আর আমি চার্জে দিতে পারি না। এইটা হয়তো সবাই করে, আমিও করি। আমি বিশ্বাস করি এখনকার যুগে ফুটবল, ক্রিকেট বা কবাডি কেউ খেলে না, শুধু তোকেই দেখে। মোবাইল তুই সবার কাছে এখন খুব দামি, কিন্তু আগে যখন তুই ছিলি না তখন মানুষ তোকে দরকার মনে করতো না। এখন কত কিছু অ্যাপ বেরিয়েছে, সুইগি, জোম্যাটো, তোর দ্বারাই সবাই খাবার পাচ্ছে। কিন্তু আমাদের ছোটোবেলায় মজাটা আলাদাই ছিল। তখন আমরা কেউ কবাডি খেলছে, কেউ বা রান্নাবাটি। তোর তখন কদরই ছিল না। এখন যেমন তোর কদর হয়েছে, আগে ছিল রান্নাবাটি আর কবাডি, মাঠে খেলতে যেত মানুষ, কিন্তু এখন আর খেলতে যায় না। এটাই তফাৎ হয়ে গিয়েছে। এখন ডিজিটাল দুনিয়ায় তোর কদর বেশি, আর তোর দামও বেশি। তোর এই 2026-এ দাঁড়িয়ে আমার মনে হয় বাচ্চারা একটু কবাডি খেলুক, ক্যারাম খেলুক, রান্নাবাটি খেলুক ছোটো বাচ্চারা, এইটাই ভালো। তোর তখন আর কদর হবে না। মোবাইল তুই আমাদের সর্বনাশা, তুই আমাদের চোখকে নষ্ট করে দিস, আর তুই আমাদের মেন্টাল হেলথটাকেও খারাপ করে দিস। এই কারণেই তুই সর্বনাশা। আর টিভির কথা বলতে গেলে, টিভিতে সিরিয়াল হচ্ছে, তা মানুষ তোকে দেখছে, কারণ মোবাইলটা এখন ফার্স্ট প্রায়োরিটি, টিভিটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। বাবা মা তো আছে দূরে দূরে পড়ে থাক, ওদের আর কোনো তুলনা নেই। আগে কী হতো, আগে হচ্ছে বাবা মার সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা হতো, কিন্তু এখন তুই আসাতে তাদের কদরও কমে গেছে। তো মোবাইল টিভি ছাড়ো আর হরে কৃষ্ণ বলো।
সবাই এটুকুই বলবো, তুই আসাতে এখনকার প্রজন্মর সব শেষ। টিভি তো আগে ছিল দূরভাষ যন্ত্র, এখন তোর দৌলতে মানুষ অনেক কিছু শিখতে পারছে, কিন্তু আবারও স্ট্রেস বাড়ছে, চিন্তা বাড়ছে। তো তোকে যদি এই তোর দ্বারাই আমরা কথা বলতে পারছি, যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে, কিন্তু ছোট বাচ্চাদের শৈশবটা তুই কেড়ে নিলি, এটাই বাস্তব কথা। কেড়ে নিয়েছিস খেলনাবাটি, ক্যারাম, কবাডি, হাডুডু, সব কিছু কেড়ে নিয়েছিস তুই। মায়ের সাথে মেয়ের গল্প বা ছেলের সাথে বাবার ভালোবাসার একটি মুহূর্ত ক্যাপচার তো পরিস্থিতি, কিন্তু তোর বেশি কদর। তোর মোবাইল ডাটা ভরার জন্য এখন মানুষ কত জিনিসপত্র তৈরি করছে, এখন AI এর যুগ। তোর জন্য মানুষ কত কিছু করে। যখন তোর রিচার্জ ফুরিয়ে যায় তখন মানুষ তোকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু এটাই হয়তো বা বাস্তব। আবার এটাই হয়তো বা খারাপের বিষয়, শৈশবটা তুই কেড়ে নিলি বাচ্চাদের কাছ থেকে। এটুকুই বলবো, আর কিছু বলার নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটি ভিডিওতে দেখা হবে। টাটা।